তো চ্যাপ্টার 2 থেকে যে টপিক গুলো আপনারা একটু ভালো করে পড়বেন, অথবা আজকে যেগুলো নিয়ে একটু একটু ডিসকাস করব, আহ সেগুলো হলো আমি একটু লিখি আগে, যেই টপিক গুলো আজকে একটু এক্সপ্লেন করব। সেটা হলো, প্রথমে হলো সেল অর্গানেলস, অথবা বেসড অন সেল অর্গানেল, বেসড অন নিউক্লিয়াস, টাইপস অফ সেল বলা হয় এটাকে। এক নম্বরে হলো টাইপস অফ সেল, এগুলো নিয়ে একটু ডিসকাস করব। দুই নম্বরে হলো সেল অর্গানেল গুলোর মধ্যে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেল অর্গানেল আছে, তার মধ্যে ওয়ান অফ দেম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আরেকটা আছে হলো প্লাস্টিড, অথবা স্পেসিফাই করে যদি কোনোটা আসে সেটা হলো ক্লোরোপ্লাস্ট। এন্ড আরেকটা হলো সেল অর্গানেল গুলোর মধ্যে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোম গলগি বডিও হতে পারে কখনো কখনো, গলগি বডি। তো এগুলো আমি একটু বলবো আর কি, যে এগুলো ছবি এঁকে এঁকে কিভাবে এক্সপ্লেন করবেন পরীক্ষায়। আর হলো কি কি প্ল্যান পার্ট থেকে দুইটা টপিক খুব ভালো করে পড়তে হবে। একটা হলো প্ল্যান টিস্যুর সিম্পল এন্ড কমপ্লেক্স টিস্যু। সিম্পল টিস্যুর মধ্যে সিম্পল টিস্যুর মধ্যে তিনটা নাম আপনারা সবাই জানেন: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা আর কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো কমপ্লেক্স টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লুয়েম টিস্যু, মেইনলি ফ্লুয়েম টিস্যু। তারপরে দুইটাই একটু এক্সপ্লেন করব। একটা হলো এক্স জাইলেম এন্ড ফ্লুয়েম। তো আপনারা জানেন আজকে 9-এর কোশ্চেনটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন ওইখানে জাইলেম আর ফ্লুয়েম সম্পর্কে আসছিল। প্রথম কোশ্চেনটা, বি নাম্বার কোশ্চেনটা ছিল হোয়াট ডাজ প্রোটোজাইলেম এন্ড মেটাজাইলেম মিন। সিতে আসছিল জাইলেম আর ফ্লুয়েমের ডিফারেন্সেস। আর ডিতে আসছিল ইম্পর্টেন্স অফ জাইলেম টিস্যু। তো এই টাইপের কোশ্চেন আসছিল। আর প্ল্যান্ট পার্ট, অ্যানিমেল পার্ট থেকে আরেকটা ইম্পর্টেন্ট হলো মাস্কুলার টিস্যু। এটা হলো অ্যানিমেল পার্ট থেকে স্যার মাস্কুলার। ইয়েস স্যার। ইয়েস স্যার, বলেন। স্যার জি, স্যার শুনতে পাচ্ছি। ক্লাসে নুসাইবা আলম ঢুকতে চাচ্ছে। আচ্ছা, আমি একটু নিয়ে নিচ্ছি, দাঁড়ান। স্যার নুসাইবা আলম। একজন হোল্ডে আছে, জি, নুসাইবা নিয়ে, আলম। হ্যাঁ নিয়ে নিচ্ছি নুসাইবা আলম। হ্যাঁ, চলে আসবে, দেখবেন এখনই। আচ্ছা, তো মাস্কুলার টিস্যু একটা টপিক। আরেকটা হলো মাস্কুলার টিস্যু ছাড়া আরেকটা হলো নিউরন সেল। নিউরন সেল আর নার্ভ টিস্যু। তো অ্যানিমেল টিস্যু থেকে আসলে এই দুইটাই আসে। আর একটা শর্ট কোশ্চেন আসে, এটা বলে দিব আপনাদেরকে: ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু। তো এই টপিকগুলো আপনারা একটু ভালো করে পড়বেন, আর বাকি পার্ট গুলো একটু রিভিশন দিবেন। যে কয়েকটা ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো একটু ভালো করে পড়বেন। দেখবেন যে অল্প কয়েকটা ডেফিনেশন রেগুলারই আসে। আমি কয়েকটা ডেফিনেশন আপনাদের বোর্ডের কোশ্চেন থেকে বলে দেওয়ার চেষ্টা করবো, যে এগুলো ভালো করে পড়েন। তো সবার আগে এক একটা করে টপিক একটু বলার চেষ্টা করি।
একটা ফার্স্ট অফ অল হলো টাইপস অফ সেল। তো আপনারা জানেন যে দুই ধরনের সেলের কথা বলছে। আমি আমি একটু শর্ট শর্ট বলবো, আপনারা একটু এলাবোরেট করে বাসায় প্র্যাকটিস করবেন। একটার নাম হলো প্রোটোসেল, আর এটার নাম হলো ইউ সেল। বেসড অন নিউক্লিয়াস, এটার নাম হলো প্রোটোসেল মানে হলো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। ইউ সেল মানে হলো ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল। আমি জাস্ট আইডিয়া দিয়ে দিয়ে চলে যাব আর কি। প্রোক্যারিওটিক সেল গুলো জেনারেলি লোয়ার অর্গানিজম গুলোর মধ্যে থাকে, যেমন ব্যাকটেরিয়া সেলের মধ্যে। আর ইউক্যারিওটিক হলো হায়ার অর্গানিজমের মধ্যে। তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে দে ডাজ নট কন্টেইন ওয়েল স্ট্রাকচার নিউক্লিয়াস, অথবা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস অ্যাবসেন্ট। ওয়েল অর্গানাইজ, আপনারা মুখস্থ না করে একটা চিন্তা করে করে করবেন, একটা ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকতে পারে, একটা হায়ার অর্গানিজমের সেলের মধ্যে কি থাকতে পারে। যেমন ওয়েল অর্গানাইজ নিউক্লিয়াস অ্যাবসেন্ট। আর ইউক্যারিওটিক সেল হলে ওরা অনেক ডেভেলপ, ওদের মধ্যে কি হবে, প্রেজেন্ট। আপনারা সবসময় যে কোনো কিছু লিখলে কমপ্লিট সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। এই নাম্বারের কোশ্চেন বলেন আর যে কোনো কোশ্চেন বলেন, কখনোই ওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করেন না। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিউক্লিয়ার মেমব্রেন এদের মধ্যে অ্যাবসেন্ট থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল, বাট প্রেজেন্ট থাকে। সেল ডিভিশন জেনারেলি প্রোক্যারিওটিক সেল করে থাকে এ মাইটোসিস ডিভিশন। Prokaryotic cell divide their cell through amitotic cell division process, and eukaryotic cell divide their cell through mitosis and meiosis cell division process. তো প্রোক্যারিওটিক সেলগুলোর মধ্যে জেনারেলি সিঙ্গেল সেল অর্গানিজম হয়ে থাকে। ইউক্যারিওটিক সেলগুলো জেনারেলি সিঙ্গেল সেল অর্গানিজম। আর ইউক্যারিওটিক সিঙ্গেল ও হতে পারে ওয়েল ডেভেলপ, অ্যান্ড মাল্টি সেলুলার হতে পারে, মাল্টি সেলুলার হতে পারে। মোড অফ নিউট্রিশন আপনারা যদি চিন্তা করেন যে এদের কেমন মোড অফ নিউট্রিশন হবে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে জেনারেলি তাদের মধ্যে আহ excellent. আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। হ্যাঁ, হচ্ছে তো ক্লাস। হ্যাঁ, আপনার কাছে আইডি পাসওয়ার্ড নাই? আচ্ছা 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 আচ্ছা, আমি জয়েন করার চেষ্টা করতেছি। জি জি জি। ওকে। আচ্ছা, তো তো সিঙ্গেল সেল এবং মাল্টি সেল হতে হয়। মোড অফ নিউট্রিশন জেনারেলি লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হয় কারণ তাদের মধ্যে ফুড ইনটেক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম এগুলো থাকে না। বাট ইউক্যারিওটিক সেলের মধ্যে চিফ মোড অফ নিউট্রিশন হলো ডাইজেশন হতে পারে। আর হায়ার প্ল্যান্ট হলে সেটা ফটোসিনথেসিস হতে পারে। ফটোসিনথেসিস হতে পারে। কেউ কেউ তার রুট দিয়ে অ্যাবজর্পশনও করতে পারে। আবার কেউ কেউ গিলে খাবার খায়, যেমন ইজেশন। এই চারটা মোড অফ নিউট্রিশন হয়ে থাকে। তো এইভাবে একটু সেল সম্পর্কে আসলে নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো এক্সপ্লেন করে। এবার নেক্সট টপিকটাতে যাই, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। সেল অর্গানের অনেকগুলো আছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এসএসসি পর্যন্ত এই মাইটোকন্ড্রিয়া ইম্পর্টেন্ট। তো মাইটোকন্ড্রিয়ার ইম্পর্টেন্ট
2 মার্কসের জন্য অনেক সময় মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আসে, আবার কখনো কখনো 3 মার্কসের আসে অথবা 4 মার্কসের মধ্যেও আসে। আর কখনো কখনো মাইটোকন্ড্রিয়ার ক্যারেক্টারিস্টিক্স চায়, কখনো কখনো ইম্পর্টেন্স চায়, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স চায়। তো মোস্ট অফ দ্য কেস এটার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স গুলো চায়। তো আমি একটা ছবি আঁকি, এই ছবিটার ডিফারেন্ট পার্ট গুলো শুধু এক্সপ্লেন করবো আর কিছুই না। তাহলে স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স হবে আর যে একটা ফাংশন শিখবেন, ছবিটা দেখে দেখে যেগুলো মনে আসবে সেগুলোই লিখবেন, মুখস্থ করে কিছু লেখা দরকার নেই। দেখেন একটা ছবি আঁকার চেষ্টা করি, একটা সিম্পল ছবি আঁকবেন যেগুলোর মধ্যে শুধু অর্গানেলস গুলো থাকবে, এবং এইভাবে ওভাল শেপটা ভার্টিক্যাল শেপে করবেন, ভার্টিক্যালি করবেন, যাতে করে রাইট সাইডে লেভেলটা করা যায় সুন্দরভাবে। এটা এরকম ফোল্ডেড থাকে, ইনার ওয়ালটা এরকম ফোল্ডেড থাকে। ফোল্ডেড ইনার ওয়ালটার নাম হলো, ফোল্ডেড পার্টটার নাম হলো ক্রিস্টি। আর যেটা ফোল্ডেড না, এটার নাম হলো ইনার ওয়াল। তাহলে ইনার ওয়ালটা যেখানে ফোল্ডেড সেটা হবে শুধু ক্রিস্টি, আর বাকিটা ইনার ওয়াল। তাহলে এরকম দুইটা লেয়ার থাকে, এর মধ্যে ইন্টার মেমব্রেনাস পার্ট থাকে, এবং এর মধ্যে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, আদার অর্গানেলস গুলো থাকে। যেমন এর মধ্যে এরকম কিছু কিছু রাইবোজোম থাকে, রাইবোজোম ছড়ায় ছিটায় থাকে এটার মধ্যে। আবার ক্রিস্টির মধ্যে অথবা ইনার ওয়ালের মধ্যে এরকম স্টক লাইক সার্কুলার বডি দ্যাট স্টার্টেড উইথ দ্য ইনার ওয়াল অফ ক্রিস্টি, ইনার ওয়াল অফ মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা ক্রিস্টি, এটাকে বলা অক্সিজোম। এই এরকম স্টক লাইক সার্কুলার বডি, এগুলোর নাম হলো অক্সিজোম। অক্সিজোম directly take part in respiration, directly take part in aerobic respiration, directly take part in Krebs cycle of respiration। তাহলে এইগুলো নামগুলো জেনে জেনে লিখবে। আর এর মধ্যে দুই একটা জায়গায় ডিএনএ দেখাই দিবেন যে এরকম ডিএনএ থাকে, ডিএনএ থাকে, যে কোনো জায়গায় থাকতে পারে ডিএনএ, এগুলো এরকম ডিএনএ থাকে। তো আর ইন্টার মলিকুলার স্পেস অথবা ইন্টার মেমব্রেনাস স্পেস, বিভিন্ন নামগুলো থাকে। আমরা কয়েকটা নাম লেখার চেষ্টা করি, সবগুলো লিখতে হবে এমন কোনো কথা নাই। আউটার মেমব্রেন অথবা লেয়ারও লিখতে পারেন ইচ্ছে করলে আপনি। আমরা লিখলাম আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনটা স্মুথ থাকে, কোনো ফোল্ড থাকে না এর মধ্যে। আউটার মেমব্রেনটা কেমন থাকে? সবগুলো মেমব্রেন জেনারেলি প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি হয়, প্রোটিন সাবস্টেন্স থাকবেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হলো ইনার মেমব্রেন অথবা ইনার লেয়ার। ইনার মেমব্রেন, যেহেতু উপরে একটা মেমব্রেন লিখছি, এটা মেমব্রেন লিখি। ইনার মেমব্রেন জেনারেলি ফোল্ডেড, ইনার মেমব্রেনটা থাকে। তো ফোল্ডেড ইনার মেমব্রেনটার যে নামটা থাকে, নামটা লিখবো ক্রিস্টি। ক্রিস্টি ইনার ফোল্ডেড মেমব্রেন, ইনার আনইভেন মেমব্রেন। ক্রিস্টির সাথে যে স্টক লাইক সার্কুলার বডি গুলো থাকে, স্টক লাইক সার্কুলার বডি থাকে, এটাকে বলা হয় অক্সিজোম। অক্সিজোম বলা হয়। এর মধ্যে যে ফ্রি সাবস্টেন্স থাকে এর নাম হলো রাইবোজোম। রাইবোজোমের মেইন ফাংশন হলো স্টোর প্রোটিন। যে কোনো অর্গানেলের মধ্যে প্রোটিন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই রাইবোজোম এই কাজগুলো করে থাকে। এন্ড এখানে থাকে হলো ইন্টার মেমব্রেনাস স্পেস, দ্য মেমব্রেন দ্যাট লোকেটেড ইন বিটুইন ইনার অ্যান্ড আউটার মেমব্রেন, এটাকে বলা ইন্টার মেমব্রেনাস স্পেস। মেমব্রেনাস অথবা ইন্টার মেমব্রেন লিখলে হবে স্পেস, মেমব্রেনাস স্পেস, অথবা ইনার মেমব্রেন বলতে পারো। এর মধ্যে থাকে হলো এরকম পার্ট, সেটা নাম হলো ডিএনএ। আর এর মধ্যে স্পেস গুলো যে থাকে, এর মধ্যে
ছোট ছোট গ্র্যানুলার সাবস্টেন্স থাকে, টাইনি পার্টিকেলস থাকে। গ্র্যানুলার পার্টিকেলস আর জেনারেলি নোন এজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হলো ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিয়েন্ট এলিমেন্ট দ্যাট প্রডিউস নিউট্রিয়েন্ট ডিউরিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, রেসপিরেশন এন্ড আদার অ্যাক্টিভিটিস। এই যে নামগুলো লিখলাম, এই নামগুলোই শুধু এক্সপ্লেন করবেন, এটা হলো স্ট্রাকচার হয়ে যাবে। এই ফিগার কথাটা চেষ্টা করবেন ফুল লিখতে, যদি না হয় এফআইজি লিখলে তখন কি করবেন, ডট দিবেন, একটা ডট দিয়ে লিখবেন। ফিগারের নাম সহ ফিগার এভরিথিং অলওয়েজ পেন্সিল দিয়ে লিখতে হয়। আর এফআইজিইউআরই লিখলে কলম দিবেন, আর শুধু এফআইজি লিখলে ডট দিবেন একটা। ফিগার হলো স্ট্রাকচার অফ এ মাইটোকন্ড্রিয়া। স্ট্রাকচার অফ এ মাইটোকন্ড্রিয়া, তো এর স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ক্যারেক্টারিস্টিক্স গুলো দুই রকমের হয়ে থাকে। তো আপনারা সব সময় এই কোশ্চেন গুলো আসলে একটু আইডেন্টিফাই করবেন, যে প্রথমে বলবো যে এই অর্গানেলটা এটা, এটা করার বলার পরে তখন এটা সম্পর্কে তার স্ট্রাকচার চাইতে পারে, তার ফাংশন চাইতে পারে। যাই যাক না কেন, সি আর ডি তে অবশ্যই অবশ্যই আপনার কি করবেন, ছবি দিবেন। অবশ্যই ছবি দিবেন সি আর ডি তে। বায়োলজিতে ছবি না দিলে মার্কস আসবে না ভালো। তো যদি এই টাইপের কোশ্চেন আগে, সবার আগে মাইটোকন্ড্রিয়া লিখবেন। কন্ড্রিয়া লিখে এটাকে ডিফাইন করবেন, এটা সম্পর্কে লিখবেন এ সাইটোপ্লাজমিক অর্গানেল দ্যাট হেল্পস ইন প্রোডাকশন অফ এনার্জি ইন অ্যানিমেল এন্ড প্ল্যান্ট সেল। ডিফাইন করবেন, এটা সম্পর্কে লিখবেন। এক্সটেনশন লিখবেন তারপরে। এক্সটেনশন জিনিসটা কি? স্যার জয়েন মি, কে যেন আসছে আরেকজন, আফিফা জান্নাত। আচ্ছা, আচ্ছা এবার দেখেন, এই যে ডিফাইন করবেন, ডিফাইন করে এক্সটেনশন লিখবেন। এক্সটেনশন মানে হলো যে এটা সম্পর্কে স্ট্রাকচার, ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স অফ আর্গুমেন্ট গুলো। তারপরে ছবিটা দিবেন। তা আপনাদেরকে এতক্ষণ কথা বললাম যে এক্সাক্ট লোকেশন অফ ফিগার, লোকেশন অফ ডায়াগ্রাম কোথায় দিবেন, পিকচারটা কোথায় দিবেন, এক্সাক্ট লোকেশনটা ডিফাইন করার পরে এক্সটেনশন লেখার পরে ছবিটা দিয়ে তারপরে এক্সপ্লেনেশন দিবেন, যেটা চাইবে সেটা। যদি চেয়ে থাকে হলো স্ট্রাকচার এন্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স মাইটোকন্ড্রিয়া, ছবিটা দেখে দেখে এক্সপ্লেন করবে। যেমন ক্যারেক্টারিস্টিক্স, কমনলি নোন এজ ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স অফ মাইটোকন্ড্রিয়া। এই হেডলাইন গুলো আপনারা চেষ্টা করবেন ব্লু পেন দিয়ে লিখতে এবং এইভাবে সেপারেট আন্ডারলাইন করে রাখতে। তো মাইটোকন্ড্রিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এইভাবে আপনারা পয়েন্ট আউট করে লিখবেন। স্ট্রাকচারাল গুলো, ফাংশনাল গুলো মিক্সড করে লিখতে পারেন, আলাদা করে লিখতে পারেন, ইচ্ছা আপনার। যেমন এখানে যে যে পার্ট গুলো আছে, মেমব্রেন আছে, মেমব্রেন দিয়ে দুই একটা সেন্টেন্স লিখবেন। মেমব্রেন আছে, এটা দিয়ে দুই একটা সেন্টেন্স লিখবেন। তারপর ক্রিস্টি, ক্রিস্টি দিয়ে লিখবেন, ইনার ফোল্ডেড মেমব্রেন। তারপর অক্সিজোম দিয়ে লিখবেন, অক্সিজোম, oxysome contain করে different types of enzymes for directly helps in respiration. আবার কি আসলো, স্যার জয়েন মি, কেউ তো নাই। আচ্ছা, তাহলে অক্সিজম সম্পর্কে লিখবেন। তারপরে রাইবোজোম, সব জায়গায় রাইবোজোমের সেমই ফাংশন, একটাই ফাংশন, যে সিনথেসিস প্রোটিন ইজ দ্য মেইন ফাংশন অফ রাইবোজোম। ইন্টারমেমব্রেনাস স্পেস, এই যে নামগুলো আছে, intermembranous space, the space that located in between the two membrane of mitochondria, দুইটা মেমব্রেনের মাঝখানে স্পেসটা।
জেনারেলি এটা শেপ কন্ট্রোল করে থাকে, এক্সচেঞ্জ ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল করে থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কন্ট্রোল করে থাকে, এটসেট্রা। তারপরে ডিএনএ আছে। ডিএনএ কি করে? রেপ্লিকা তৈরি করে, আরো মাইটোকন্ড্রিয়া তৈরি করতে হেল্প করে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অর্গানেলস গুলো আছে সেম অর্গানেলস গুলো তৈরিতে হেল্প করে, ইনস্ট্রাকশন দেয় কোন কাজটা করবে সেগুলো, ডিএনএ কাজগুলো এগুলো। এইগুলো হলো ছবিটা দেখে দেখে যেই যেই নামগুলো পাবেন এগুলো সম্পর্কে একটা দুইটা সেন্টেন্স দিয়ে লেখা। এটা হলো স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স। তারপর হলো ফাংশনাল, যদি আপনি আলাদা করে লিখেন, এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল হয়ে থাকে। এন্ড মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস সাইকেল পরে, ক্রেবস সাইকেল মানে আপনারা জানেন চ্যাপ্টার 2 এর মধ্যে, 4 এর মধ্যে পড়ছেন, সবচেয়ে বেশি পরিমাণে এনার্জি প্রডিউস করে একটা আহ, একটা কিসের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে জেনারেলি অ্যাকর্ডিং টু টেক্সট বুক, যে গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সবগুলো পার্ট কিসের মধ্যে হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তো গ্লাইকোলাইসিসে শুধু 8 এটিপি প্রডিউস করে আউট অফ 38 এটিপি। তো ওয়ান মলিকুল অফ গ্লুকোজ থেকে, ওয়ান মলিকুল অফ গ্লুকোজ থেকে প্রডিউস করে হলো 38 এটিপি, এ এটিপি। তার মানে 38 এর মধ্যে গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিস হয় হলো 8 এটিপি। তাহলে প্রায় 30 এটিপি, এটিপি মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে। তার মানে এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার অফ দ্য সেল। তাহলে সব এনার্জি এর মধ্যে প্রোডাকশন হয়। এবং এর সাথে রিলেটেড আছে হলো ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আপনারা কম্পিউটার সায়েন্সে লিখেন। আর এটা হলো ফরমেশন অফ এসিটাইল কোএনজাইম এ, ফরমেশন অফ, ফরমেশন অফ এসিটাইল কোএনজাইম এ। কারণ এগুলো হয়ে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, তার মধ্যে এগুলো দ্বারা অনেক বেশি পরিমাণে এনার্জি প্রডিউস করে। তো এদের আর কি কি কাজ করে থাকে? স্টোর, স্টোর এনার্জি, এনার্জি করে থাকে, স্টোর করে থাকে, এক্সেস এনার্জি গুলো ওদের মধ্যে স্টোর করে যখন দরকার হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ট্রান্সফার করে থাকে। তারপরে উম, তার স্টোর এনার্জি। তারপরে মেইন দুইটা ফাংশন করে থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, কোন দুইটা? অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম অফ সেল। মানে একটা সেলের মধ্যে যে এনার্জি যখন স্টোর করে অথবা এক জায়গায় রেখে দিবে, অথবা এখানে যখন দরকার তখন এখান থেকে সাপ্লাই করবে, এই সবগুলো কাজ করে থাকে। তার মানে কি? স্টোর এন্ড রিলিজ এনার্জি। তো এখান থেকে রিলিজ করে থাকে এনার্জি যখন নেসেসারি। এটাকে বলা হয়, আমি একটু ব্র্যাকেটে লিখে রাখি, এনা, BOLISM, অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, catabolism related with this release of energy of mitochondria। আর কি কাজ করে থাকে? এর মধ্যে ডিফারেন্ট টাইপস অফ এনজাইম থাকে ফর রেসপিরেশন। তাহলে অ্যাক্টিভিটিস অফ এনজাইম থাকে, মাইটোকন্ড্রিয়াল এনজাইম, মাইটোকন্ড্রিয়াল এনজাইম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেই এনজাইম গুলো দরকার এই এনজাইম গুলো থাকে, যার কারণে এনার্জি প্রোডাকশন অনেক বেশি পরিমাণে হয়। কারণ এনজাইম হলো এক ধরনের ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট এর মেইন ফাংশন হলো যে কোনো কাজকে রেগুলেট করে অথবা অ্যাক্সিলারেট করে অথবা ডিসিলারেট করে, এটাকে কমনলি নোন এজ রেগুলেশন করে থাকে, রেগুলেট করে থাকে। তাহলে এই রেগুলেটরি যে এনজাইম গুলো এর মধ্যে আছে, যে প্রত্যেকটা অর্গানিজমের এনার্জি নেসেসারি। এই এনার্জি প্রোডাকশনের জন্য মেইন একটা অর্গানিজম হলো মাইটোকন্ড্রিয়া। যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না ওরা হলো প্রোক্যারিওটিক অর্গানিজম, যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে এরা ইউক্যারিওটিক অর্গানিজম। তার মানে কি, বেশি পরিমাণে এনার্জি দরকার হলে সেইটা মাইটোকন্ড্রিয়া নেসেসারি। তাহলে মাইটোকন্ড্রিয়া প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ নেসেসারি ফর হায়ার অর্গানিজম। বড় বড় অর্গানিজমদের জন্য এই
নেসেসারি পার্টিকেলটা দরকার। আচ্ছা, আমরা একটার মধ্যে অত সময় দিব না, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আর কি। প্লাস্টিড, প্লাস্টিডও ঠিক একইভাবে এক্সপ্লেন করবেন, একটা ছবি আঁকবেন। আমি শুধু ছবিটা এঁকে মুখে মুখে বলে দিচ্ছি এখন, মানে একটু ফাস্ট সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো প্লাস্টিডের মধ্যে আপনারা জেনারেলি একটা ছবি শিখবেন, সেটা হলো ক্লোরোপ্লাস্টের ছবি। ক্লোরোপ্লাস্টের কোন ছবিটা শিখবেন? আমি একটা ছবি এঁকে দিচ্ছি, আপনারা এটা বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মাইটোকন্ড্রিয়ার এরকম একটা ওভাল শেপ ছিল, ঠিক প্লাস্টিকের মধ্যেও চেষ্টা করেন এরকম একটা ওভাল শেপ করতে। যদিও আপনাদের টেক্সট বইয়ে বিভিন্ন শেপের দেওয়া আছে, কারণ এগুলো অর্গানেল গুলো এক্সাক্ট শেপের হয় না, কখনো ভেরিয়েশন হয়। তো ভেরিয়েশনটা বিভিন্ন কারণে হইতে পারে। তো বাই দ্য ওয়ে, এটা হলো ডাবল লেয়ার্ড অর্গানেল। সব সাইটোপ্লাজমিক অর্গানেল জেনারেলি ডাবল লেয়ার্ড হয়, ইনার লেয়ার আউটার লেয়ার। এখানে দুইটা লেয়ারই কি থাকে, স্মুথ থাকে। বাইলেয়ার্ড বলা হয় অ্যাকর্ডিং টু টেক্সট বুক, এই দুইটাকে একত্রে বলা হয় বাইলেয়ার্ড। বাই বাইলেয়ার্ড মেমব্রেন, এটার নাম হলো বাইলেয়ার্ড মেমব্রেন, ডাবল লেয়ার্ড মেমব্রেন। তো এর মধ্যে যেটা দরকার থাকে হলো এরকম গ্র্যানিউলার পার্ট থাকে, এরকম 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 কি থাকে, ডিফারেন্ট অর্গানেলস গুলো থাকে। ডিফারেন্ট অর্গানেলস গুলো একটা আরেকটার সাথে এভাবে কানেক্টেড থাকে। আপনারা যে কয়েকটা, দুইটা তিনটা যা ভালো লাগে এভাবে করে একটা আরেকটার সাথে এভাবে কানেক্ট করে দিবেন। ও, অনেক সুন্দর, এভাবে কানেক্ট করে দিবেন, যে এগুলো একটা আরেকটার সাথে এভাবে কানেক্টেড থাকে। তার মানে কি, এরা ট্রান্সপোর্ট করে থাকে ডিফারেন্ট নিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো একটা থেকে আরেকটার মধ্যে। তো এগুলোর কানেকশনটা জেনারেলি যেটা দিয়ে করে, ইন্টার গ্রেনিউলার পার্ট থাকে, এটাকে বলা হয় গ্রেনিউলার, অথবা যে ডিস্ক গুলো থাকে ডিস্ক গুলোর সাথে কানেক্টেড থাকে। তো টোটাল একটা ডিস্কে অ্যাকর্ডিং টু টেক্সট বুক, একটা ডিস্কে বলা হয় গ্রানাম, একটাকে বলা হয় গ্রানাম, আর সবগুলোকে বলা হয় GRANA, গ্রানা। গ্রানা হলো প্লুরাল ফর্ম, আর গ্রানাম GRANUM, গ্রানাম সিঙ্গুলার ফর্ম, গ্রানাম। এটা আরেকটা হলো গ্রানাম ডিস্ক, DISC। একটু দেখো তো ওকে, গ্রানাম ডিস্ক বলে। আর যে খালি জায়গাগুলো থাকে, খালি জায়গাটা মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, এটার নাম হলো স্ট্রোমা, STROMA, স্ট্রোমা। আমরা ম্যাট্রিক্সও বলি এটাকে, কারণ এর মধ্যে পরে দিও। আচ্ছা, এর মধ্যে ওই অর্গানেলস গুলো থাকে। হ্যাঁ, ওকে একটু নিয়ে যাও তো। আচ্ছা, এরকম অনেকগুলো অর্গানেলস থাকে। এই অর্গানেলস গুলো হলো রাইবোজোম, তার মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোজোম থাকে, এর মধ্যেও রাইবোজোম থাকে। এই যে অর্গানেল গুলো আপনারা চিনেন, এগুলো দিয়ে দিবেন, যাতে করে এটার কাজ আপনারা জানেন যে কি। আপনি এরকম ডিএনএও দিয়ে দিবেন দুই একটা, এর মধ্যে ডিএনএও থাকে, এটার নাম বলবো ডিএনএ। অনেক অনেক নাম আছে যেগুলো আপনারা হয়তো এক্সপ্লেন করতে গেলে ভুলে যেতে পারেন। ওগুলো লিখবেন না, অথবা লেবেল করবেন না। যেমন এরকম যেই যেই কাজ করে ক্লোরোপ্লাস্ট, সেটার নাম হলো ফরমেশন অফ স্টার্চ, অথবা আপনি লিখতে পারেন স্টার্চ গ্রেনিউল, স্টার্চ গ্রেনিউলস, এরকম স্টার্চ গ্রেনিউলস গুলো থাকে। স্টার্চ গ্রেনিউলস তো বুঝিনি, যার কাছ থেকে এনার্জি প্রডিউস করে, ইট কন্টেন ডিফারেন্ট টাইপস অফ এনার্জি, অথবা ইট কন্টেন ATP, ওয়ান মলিকুল অফ স্টার্চ কন্টেন 38 ATP, এরকমই এনার্জি গুলো স্টোর করে। তো কভারিং মেমব্রেন আপনি চাইলে দিতে পারেন, যে কভারিং মেমব্রেনটাকে বলা হয়, এরকম মেমব্রেনটাকে আইডেন্টিফাই করে বলে দিতে পারেন যে এটা থাইলাকয়েড। এটাকে বলা হয় থাইলাকয়েড, কাভারিং মেমব্রেন অফ গ্রানাম ডিস্ক। গ্রানাম ডিস্কের কাভারিং মেমব্রেন, ইন্টার মেমব্রেন আছে, অনেক নামগুলো থাকতে পারে। আপনারা যে কয়েকটা নাম মনে আসে তখন এগুলো লিখেই ফিগারের নাম দিয়ে দিবেন। ফিগার যদি FIG লিখেন, এভাবে একটা ডট দিবেন।
যদি FIGURE লিখেন তখন এইভাবে কোলন দিবেন, কোলন দিয়ে লিখবেন স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, স্ট্রাকচার অফ এ মাইটোকন্ড্রিয়া, অফ এ প্লাস্টিড অথবা ক্লোরোপ্লাস্ট, CHLO, ক্লোরোপ্লাস্ট। তো আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এর মধ্যে পার্থক্য হলো গ্রানাম ডিস্কের মধ্যে শুধু তার পিগমেন্টটা, যদি পিগমেন্টটা না থাকে, লিউকোপ্লাস্ট যদি আদার দেন গ্রিন কালার পিগমেন্ট থাকে তখন সেটাকে বলবো আমরা ক্রোমোপ্লাস্ট, অথবা গ্রিন কালার থাকে সেটাকে ক্লোরোপ্লাস্ট। এই কারণে আমরা ক্লোরোপ্লাস্ট লিখতাম আগে, কারণ রেগুলার এই ক্লোরোপ্লাস্টই পরীক্ষা আসে। আহ তাহলে এই ছবিটা দেখে যে রাইবোজোমের কাজ কি, রাইবোজোম সময় এই প্রথমে রাইবোজোম কি লিখবেন, ক্লোরোপ্লাস্ট আসলে ক্লোরোপ্লাস্ট লিখবেন, লিখে ডিফাইন করে ছবিটা দিবেন, দিয়ে এক্সপ্লেন করবেন। তো রাইবোজোমের কাজ কি, একটু আগে পড়ে আসছেন যে সিনথেসিস প্রোটিন ইজ দ্য মেইন ফাংশন অফ রাইবোজোম, bilayered membrane protect internal organ and helps in exchange of different types of minerals, nutrient substance, etc. Granum disc, a disc that contain different types of pigment of a plant cell. Plant cell এর all the pigment গুলো এর মধ্যে স্টোর করে রাখে। Stroma, generally granular part of chloroplast that contain different types of nutrients substance. It helps in growth and development and other activities. তার মানে স্টোমার মধ্যে যে নিউট্রিয়েন্ট গুলো থাকে ওই কাজগুলো করে থাকে। DNA রেপ্লিকা তৈরি করতে হেল্প করে, আদার অর্গানেল তৈরি করতে হেল্প করে, রাইবোজোম তৈরি করতে হেল্প করে। DNA, all the instruction of chloroplast or plastid এই DNA প্রডিউস করে থাকে। স্টার্চ গ্রানুল দ্যাট প্রডিউস ইন ক্লোরোপ্লাস্ট এখান থেকে ট্রান্সফার করে থাকে ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট বডির মধ্যে ওয়েন নেসেসারি, ফ্লোয়েম ট্রান্সপোর্টেশনও করে থাকে এরা। তারপরে হলো থাইলাকয়েড, কভারিং মেমব্রেন অফ গ্রানাম ডিস্ক, কভারিং মেমব্রেন অফ গ্রানাম ডিস্ক অথবা কভারিং মেমব্রেন অফ ইন্টারগ্রানাম, এই যে কানেকশনটাকে বলা হয় ইন্টারগ্রানাম। ইন্টারগ্রামার গ্রানামের কভারিং মেমব্রেনটার নামও কি, থাইলাকয়েড। গ্রানাম ডিস্কের কভারিং মেমব্রেনটার নাম কি, থাইলাকয়েড। ইন্টার কানেকশনটার নাম কি, থাইলাকয়েড। তার মানে কি, থাইলাকয়েড হলো সবগুলো কভারিং মেমব্রেন, প্রোটেক্ট করে ইন্টারনাল অর্গান। একটু শেষ করতে যাও। তাহলে এইভাবে আপনারা এই স্ট্রাকচার গুলো লিখবেন। ফাংশন কি, ফাংশন তিনটা ফাংশন শিখবেন অথবা চারটা ফাংশন শিখবেন। কার জন্য, ওকে একটু মিউজিকে বলে দাও তো। আচ্ছা, কি যেন বললাম, জুবাই ওই রুমে নিয়ে যাও প্লিজ। আচ্ছা, তাহলে ফাংশন গুলো কি কি, যেমন মেইন ফাংশন হলো ফুড প্রোডাকশন। ওয়ান নাম্বার হলো ফুড প্রোডাকশন ইজ দ্য মেইন ফাংশন, ফুড প্রোডাকশন। আর কি কাজ করে থাকে, একটু চিন্তা করলে আপনাদের মাথায় এটা আসবে। যেমন ফুড প্রোডাকশন করলে কি করে, ইউজ করে থাকে কার্বন ডাই অক্সাইড, হেল্প ইউজ কার্বন ডাই অক্সাইড ইউজ করে থাকে। এই আরেকটা হলো কার্বন ডাই অক্সাইড বললে রিলিজ করে, যেটা হেল্পফুল ফর লিভিং বিং, রিলিজ অক্সিজেন, অক্সিজেন রিলিজ করে, কারণ এর মধ্যে কি হয়ে থাকে, ফটোসিনথেসিস হয়ে থাকে, ফটোসিনথেসিস হয়ে থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এছাড়া কি হয়, যদি এর মধ্যে ক্রোমোপ্লাস্ট হয়, প্লাস্টিক তো কমন ক্যারেক্টারিস্টিক্স, যদি ক্রোমোপ্লাস্ট হয় তাহলে কি হয়, পলিনেশন, পলিনেশন ইজ দ্য মেইন ফাংশন, বিউটিফিকেশন হতে পারে। আহ, আর লিউকোপ্লাস্ট হলে কি হয়, স্টোর ফুড হয়ে যায়, স্টোর ফুড হয়ে থাকে অথবা স্টোরেজ অফ ফুড হয়ে থাকে। তাহলে এই ফাংশন গুলো করে থাকে মেইনলি। ক্লোরোপ্লাস্ট আসলে অনেক ফাংশন হয়, ফুড প্রোডাকশন করার সাথে সাথে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মেনটেন দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট, আদার অর্গানিজম ডিপেন্ড অন প্ল্যান্টস, অথবা ডিপেন্ড অন ক্লোরোপ্লাস্ট ফর ফুড প্রোডাকশন অথবা ডিস্ট্রিবিউশন অফ ফুড ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, এটসেট্রা। তো মেইন ফাংশন হলো এই তিনটা। তার মানে কি, এটা দেখে শুধু এই তিনটা ফাংশন লিখবে। তো আমি এটার মধ্যে একটু সময় বেশি লাগিয়ে ফেলতেছি। এবার দেখেন হলো সেন্ট্রোজোম, গলগি বডি, এগুলো আপনারা পারবেন, একটু দেখে নিন। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো সম্পর্কেও তিনটা চারটা করে ক্যারেক্টার শিখলেই হয়ে যাবে। সিম্পল টিস্যু আর কমপ্লেক্স টিস্যুর মধ্যে পার্থক্য গুলো একটু শিখবেন। আর হলো জাইলেম টিস্যুর মধ্যে মেটাজাইলেম, প্রোটোজাইলেম, এই দুইটা টপিক একটু পড়ার চেষ্টা করেন।
জাইলেমে যে চারটা সেল আছে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ট্রেকিড অ্যান্ড ট্রেকিড, আর এটা হলো জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ভেসেল আর ট্রেকিড, এই চারটার সেপারেট দুইটা তিনটা করে ক্যারেক্টার শিখেন। ইম্পর্টেন্স অনেক সময় আসতে পারে, কি ইম্পর্টেন্স, কি রোল প্লে করে ফটোসিনথেসিসের সময় যা করে থাকে, অথবা রেসপিরেশনের সময় যা করে থাকে, ফুড ট্রান্সপোর্টেশনের সময় যা করে থাকে, প্ল্যান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য যা লাগে, সব এই জাইলেম এন্ড ফ্লুয়েম করে থাকে। তাহলে যে কোনো একটা আসলেই আপনারা এগুলো লিখতে পারবেন। ফ্লুয়েমের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা পরীক্ষায় আসে, এটা ছবিটা শিখবেন। যদিও আপনারা জানেন, তারপর আমি ফ্লুয়েমের ছবিটা আরেকবার এঁকে দেই। বেশিরভাগ স্টুডেন্ট এই ফ্লুয়েমের ড্রয়িংটা করতে ভুল করে। তা আমি একবার একটু দ্রুত করে দিচ্ছি, আপনারা একটু পরীক্ষায় এইভাবে করার চেষ্টা করবেন। এগুলো হলো পেরেনকাইমা, ফ্লুয়েম প্যারেনকাইমা বলা হয়। এরকম তিনটা চারটা ছবি এঁকে বাকি একটা এরকম হাফ শেপ দিয়ে দিবেন, এবং চারপাশে যে আরো অনেক সেল ছিল এটা প্রুফ করানোর জন্য এইভাবে সাইড গুলো দিবেন। এদের মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস দিয়ে সাইটোপ্লাজম দিয়ে দিবেন, ডট দিয়ে দিবেন। এর পাশে একটু লার্জ নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস কন্টেইনিং সেল থাকে, এটার নাম হলো বোথ এন্ড পয়েন্টের থাকে, উইথ লার্জ নিউক্লিয়াস এন্ড ডেন্স সাইটোপ্লাজম থাকে, এর নাম হলো কম্পিনিয়ন সেল থাকে। এবং মেইন পার্ট অফ ফ্লুয়েম টিস্যু এর নাম হলো ফ্লুয়েম ফাইবার, ফ্লুয়েম ফাইবার, অথবা এটাকে বলা হয় ফ্লুয়েম বেসেল অথবা সিভ টিউব। এই সিভ টিউবটার মেইন ফাংশন হলো ইট ডাজন্ট কন্টেন এনি নিউক্লিয়াস, এবং এর মধ্যে দিয়ে ফুড ডিস্ট্রিবিউট করে ফ্রম লিভ টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট বডির মধ্যে। সো একটা স্পেসিফিক প্রসেস ফ্লুয়েম ট্রান্সলোকেশন, এটার নাম হলো সিভ টিউব। সিভ সেলও বলতে পারেন, সেলগুলো কানেক্টেড হলে যেটা হয় সেটা টিউব বলি আমরা, সিভ টিউব। তাহলে এই ছবিটা দেখে এর ফাংশন গুলো আপনারা নিজেরা লিখবেন, স্ট্রাকচার আপনারা নিজেরা লিখবেন, ছবি যা দেখবেন যা ওগুলোর কাজগুলো লিখবেন। এইভাবে এই ছবিগুলো এঁকে বুঝাবেন যে এর পাশে আরো অনেক সেল ছিল, আমরা কেটে একটা পার্ট নিছি, এরকম একটা পার্ট ড্র করে দিবেন। এর মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, প্যারেন্ট কেমার মতো এদের মধ্যে কি থাকবে? এরকম নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস গুলো এবার দিয়ে সাইটোপ্লাজম দিয়ে দিবেন। লেভেলিং গুলো অলওয়েজ রাইট সাইডে করবেন, এইভাবে ছবিটা আঁকার পরে রাইট সাইডে লেভেল করবেন। কি কি থাকে দেখেন, আমরা বললাম এটা হলো ফ্লুয়েম প্যারেনকাইমা, PHLO, ফ্লুয়েম প্যারেনকাইমা। লেভেলিংটা একটু শিখে রাখবেন, এটাকে বলা হয় সিভ টিউব, সিভ টিউব অথবা সিভ সেলও বলতে পারেন। এটাকে বলা হয় লার্জ নিউক্লিয়াস কন্টেইনিং সেল, কম্পেনিয়ন সেল, কম্পেনিয়ন সেল। এন্ড এটাকে বলা হয় সিভ প্লেট, সিভ প্লেট। প্লেট গুলোর মধ্যে জেনারেলি ফ্লুয়েম ফাইবার থেকে থাকে এগুলোর মধ্যে। এটা হলো, যদি এফআইজি দেন একটা ডট দিবেন যে এটা হলো ফ্লুয়েম টিস্যু, স্ট্রাকচার অফ ফ্লুয়েম টিস্যু। এই ছবির সবকিছু, এই ছবির সবকিছু আপনারা পেন্সিল দিয়ে করবেন। এই ছবির মধ্যে যা আছে এই সব কিছু আপনারা পেন্সিল দিয়ে করবেন, অন্য কিছু করবেন না। আর এক্সপ্লেন করবেন, যেমন প্যারেনকাইমা, প্যারেনকাইমার যা ক্যারেক্টারিস্টিক্স, ফুড প্রোডাকশন, প্রোটেকশন, আউটার পার্টের মধ্যে থাকে, প্রোটেকশন করে থাকে, ফুড প্রোডাকশন করে থাকে, এয়ার স্পেস থাকলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হেল্প করে, এগুলো লিখবেন। তার মানে এই ছবির মধ্যে যা আছে সেটা লিখবেন। সিভ সেল মেইন অর্গানেল মেইন অফ ফ্লুয়েম টিস্যু, এর মেইন ফাংশন হলো ডিস্ট্রিবিউশন অফ ফুড ফ্রম লিভ টু different part of the plant body when necessary. The food that produced with the help of photosynthesis process. ফটোসিনথেসিস প্রসেসে যা প্রডিউস হয় সিভ সেল ডিস্ট্রিবিউট করে যেখানে দরকার সেখানে। তার মানে সিভ স্টিল যেটা করে থাকে এটা হলো ফ্লুয়েম ট্রান্সলোকেশন করে থাকে। কম্পিনিয়ন সেল কন্টেন করে লার্জ নিউক্লিয়াস ডেন্স সাইটোপ্লাজম। আর সিভ সেল দে ডু নট কন্টেন এনি নিউক্লিয়াস। তো এই কারণে কম্পিনিয়ন সেল কি করে? নেইবারিং সেলগুলোকে কন্ট্রোল করে থাকে। কম্পিনিয়ন সেল কি করে? ফুড প্রোডাকশনে হেল্প করে থাকে, ডিস্ট্রিবিউশনে হেল্প করে থাকে। এগুলো আপনারা এই ছবিটা দেখে দেখে এক্সপ্লেন করবেন। সিভ প্লেট কানেকশন করে থাকে, সিভ সেল গুলোকে কানেকশন করে একটা লম্বা টিউব তৈরি করে লিফ থেকে ডিফারেন্ট পার্টে যেখানে যাবে
ওই পর্যন্ত এত লম্বা লম্বা টিউব তৈরি করে এই সি প্লেট দ্বারা। সি প্লেট কি করে, কানেক্ট সিভ সেল and produce a long tube-like structure named sieve tube. ছবিটা দেখে দেখে আপনারা এই নামগুলো এক্সপ্লেন করবেন। তো এইভাবে ফ্লুয়েম টিস্যু লিখবেন। ফ্লুয়েম টিস্যুর মেইন একটা ফাংশন, মেইন ডিস্ট্রিবিউশন অফ ফুড ফ্রম লিফ টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট বডি। তো ফুডটা যে প্রডিউস হয়, দ্য ফুড দ্যাট প্রডিউস উইথ দ্য হেল্প অফ ফটোসিনথেসিস প্রসেস, ফটোসিনথেসিস প্রসেসের ফুডটাই ডিস্ট্রিবিউট করে লিভ টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট বডিতে, এই ফ্লোয়েম টিস্যুর মেইন ফাংশন। আর জাইলেম টিস্যুর মেইন ফাংশন হলো অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম রুট টু লিফ, একটা স্পেসিফিক জায়গা থেকে স্পেসিফিক জায়গায় নিয়ে যায়। এই কারণে এটাকে বলা হয় জাইলেম ট্রান্সলোকেশন, আর ফ্লোয়েম টিস্যুটাকে বলা হয় ফ্লোয়েম ট্রান্সলোকেশন। তো এইভাবে এই ছবিটা একে একে এক্সপ্লেন করবেন আর কি। এবার দেখেন এনিম্যাল টিস্যুর মধ্যে মাসকুলার টিস্যু, তিনটা টিস্যু আঁকবেন, টিস্যু একে আহ, আহ, তিনটা মাসকুলার টিস্যু একে একে কি করবেন, যেমন আমি একটা ছবিটা শুধু এঁকে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তো ছবি তিনটা এঁকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে, যেমন এরকম ট্রান্সভার্স ট্রিয়েশন থাকে এর মধ্যে, এই কারণে ট্রিয়েটেড মাসেল। আজকে পরীক্ষা আসছিল হোয়াট ইজ কল্ড ট্রিয়েশন, অ্যান্সারটা হলো অ্যাকর্ডিং টু ইউর টেক্সট বুক, myofibril with transverse striation is striated muscle। তো ডেফিনেশনটা অ্যাকর্ডিং টু টেক্সট বুক না হলে কেউ মার্কস পাবে না। এই কারণে ডেফিনেশন গুলো তো আপনারা বাসায় আজকে লিখে লিখে শিখবেন, অথবা পরীক্ষার আগের দিন আরেকবার দেখবেন যেগুলো হয় কিনা। কারণ ডেফিনেশন গুলো ভালো করে পড়তে হয়, এজ ইট ইজ মুখস্থ করতে হয়। আর বাকিগুলো আপনারা কি করবেন, বাকিগুলো আহ আপনারা এই ছবি দেখে দেখে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। এটা হলো তিনটা নাম লিখবেন, মায়োফাইব্রিল উইথ ট্রান্সভার্সিয়েশন। ভালো করে। এটাকে বলা হয় সার্কুলেমা, সার্কো, সিও এল এ ডাবল এম এ, সার্কুলেমা। আর এটাকে বলা হয় নিউক্লিয়াস, আর ফাইবার গুলো হলো মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল। তাহলে এটার ক্ষেত্রে এই তিনটা নামই লিখবেন, তাহলে এক্সপ্লেন করবেন। এটা আমাদের মাসেলের মধ্যে থাকে, কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মধ্যে হেল্প করে, উইল অফ অর্গানিজম ডিপেন্ড করে, উইল অফ অর্গানিজমের উপর ডিপেন্ড করে এর মুভমেন্ট গুলো। তো জেনারেলি বোনের সাথে কানেক্টেড থাকে, মাসেলের সাথে কানেক্টেড থাকে কে, এই ভলান্টারি মাসেল, ভলান্টারি মাসেল। তো এই ছবিটা দেখে দেখে এক্সপ্লেন করবেন। আর ইনভলান্টারিটা খুব সহজ একটা মাসেল, এটা দ্রুত আপনারা এক্সপ্লেন করতে পারবেন। এরকম একটা ছবি এঁকে সময় নষ্ট করবেন না, এক্সপ্লানেশন গুলো একটু কাটাকাটি কম করে দেওয়ার চেষ্টা করবেন। নিটনেস এন্ড ক্লিননেস ভেরি ইম্পর্টেন্ট। তো এর মধ্যেও লিখে সার্কুলেমা, সার্কোলেমা, মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল এন্ড নিউক্লিয়াস। এর মধ্যে ট্রান্সভার্স ক্রিয়েশন থাকে না, এই কারণে এর নাম হলো স্মুথ মাসেল, স্মুথ মাসেল। আর ভলান্টারি মাসেলের আরেক নাম হলো ক্রিয়েটেড মাসেল, অথবা ভলান্টারি মাসেল আরেক নাম হলো মাস্কুলার মাসেল। আচ্ছা, আর এটা একে বলা হয় স্মুথ মাসেল অথবা ইনভলান্টারি, ভলান্টারি মাসেল, ইনভলান্টারি মাসেল। তো ইনভলান্টারি মাসেল হলো সব অর্গানের মধ্যে থাকে, সব অর্গানের মধ্যে থাকে, যেমন ইন্টেস্টাইন, লাং, হার্ট, কিডনি, এটসেট্রা। দে ডু নট, তাদের অ্যাক্টিভিটি গুলো কানেক্টেড না উইল অফ দ্য অর্গানিজমের উপরে। তার মানে কি, তারা অটোনোমাস নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল করে, তারা নিজেরা উইলিংলি ওরা কাজগুলো করে থাকে। তো এই কারণে এটাকে বলা হয় ইনভলন্টারি অ্যাক্টিভিটিস। আর ভলান্টারি মাসেল হলো ভলান্টারি অ্যাক্টিভিটিস। ভলান্টারি অ্যাক্টিভিটিস গুলো স্কেলিটাল মাসেল বলা হয়, কারণ কি ওরা স্কেলিটনের সাথে কানেক্টেড থাকে। ইনভলান্টারি এগুলোকে স্মুথ মাসেল বলা হয়, কারণ এরা ইনভলান্টারি অ্যাক্টিভিটি করে উইদাউট স্কেলিটন। আর আরেকটা হলো বোথ ভলান্টারি এবং ইনভলান্টারি মিক্সচার মাসেল, ওটার নাম হলো কার্ডিয়াক মাসেল। আমি একটু ছবিটা দেখাই, দেখেন। এটা কার্ডিয়াক মাসেলটা ব্রাঞ্চ থাকে, স্ট্রং ব্রাঞ্চ থাকে। কারণ কি, ভলান্টারি মাসেলের ব্রাঞ্চ থাকে, আহ, এই যে দেখেন এর মধ্যে যে ব্রাঞ্চ থাকে, এই ব্রাঞ্চ গুলো একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে এই ফাইবার গুলো যায়, মায়োফাইব্রিল গুলো যায়।
একটা থেকে আরেকটার মধ্যে ট্রান্সফার করে থাকে, তাহলে এইভাবে ট্রান্সফার করবেন, আর বাকিগুলো আপনার এইভাবে এলঙ্গেটেড করে দিয়ে দিন। তাহলে এইটা হলো মায়োফাইব্রিল, প্রত্যেকটা দাগ এক একটা মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল, এখানেও মায়োফাইব্রিল থাকে। আমি একটু দ্রুত করতেছি, আপনারাও ড্রয়িংটা যাতে বেশি সময় না লাগে আর কি, এভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। ভলান্টারি মাসেলের ক্ষেত্রে কম্পারেটিভলি থিন থাকে এই ডিভিশন অফ সেলগুলো, বাট কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে দেখেন অনেক থিক থাকে, স্পেশালাইজ থাকে, থিক থাকে এবং স্পেশালাইজ থাকে। এই কারণে এর একটা স্পেশাল নাম আছে এটার, ওটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, ডিআইএস, ডিস্ক থাকে। এবং এর মধ্যে আগের যে নামগুলো থাকে, যেমন নিউক্লিয়াস থাকে, আগে তিনটা নাম লিখে দিবে। কাভারিংটাকে বলা হয় সার্কুলেমা। সার্কুলেমা প্রোটেক্ট করে ইন্টারনাল অর্গানগুলোকে। মায়োফাইব্রিল প্রোটিন ফাইবার, মেইন অর্গানেল, কন্ট্রাকশন রিল্যাক্সেশনে হেল্প করে। এর নাম হলো মায়োফাইব্রিল, এফআইবিআরএল, মায়োফাইব্রিল। তো এটা জেনারেলি একটা স্পেসিফিক অর্গানের মধ্যে থাকে। রিদমিক মুভমেন্ট মেইন ফাংশন, স্ট্রাকচারালি ভলান্টারি, ফাংশনালি ইনভলান্টারি। এই কার্ডিয়াক মাসেল দেখে এটা এক্সপ্লেন করবেন। তাহলে কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল, তাহলে এই ইম্পর্টেন্ট এই টপিকগুলোর মধ্যে আপনারা দেখতে পাইলেন যে ছবিগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো এই কারণে আপনারা কি করবেন, এই ছবিগুলো আপনারা বাসায় একবার করে ড্র করবেন। বাসায় একবার করে ড্র করে চেষ্টা করবেন যে আহ, এগুলো লেভেলিং গুলো এবং এগুলো এক্সপ্লানেশন গুলো ছবিটা দেখে করা যাচ্ছে কিনা সুন্দরভাবে। আর যেটা করা যাবে না সেটা বারবার আপনারা ছবির লেভেলিং গুলো করলে দেখবেন যে এর কাজ কি এগুলো বুঝতে পারবেন, অথবা ওই টপিকটা একবার একটু পড়বেন। সি আর ডি এর ক্ষেত্রে একেবারে হুবহু মেমোরাইজ করা নেসেসারি না, সেটা বুঝে আপনার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবেন। এটা ক্রিয়েটিভিটিটা আপনি যে বুঝতে পারছেন সেটা অ্যাপ্লাই করবেন। আর এই নাম্বার কোশ্চেনটা অ্যাজ ইট ইজ অ্যাকর্ডিং টু টেক্সট বুক লিখবেন। তো আশা করি আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারছি। তো আপনারা চেষ্টা করেন আর কি, যেগুলো বললাম একটু ফলো করতে। তাহলে আজকে লিভ নিয়ে নিচ্ছি আর কি, লিভ নিয়ে নিচ্ছি। তো আপনারা একটু যেগুলো বললাম এগুলো একটু প্র্যাকটিস করেন আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।